বাংলা ও বাঙালি নিয়ে জোর চর্চা চলছে রাজ্য জুড়ে। শাসক দলের নেতাদের ভাষণ শুনে মনে হয় বাঙালিয়ানার পেটেন্ট তাদের কাছেই বুঝি রয়েছে। আজ 20 সেপ্টেম্বর। আজ থেকে ঠিক 7 বছর আগে 2018 সালে বাংলা ভাষার শিক্ষক চাইতে গিয়ে অকালে ঝরে পড়েছিল দুটি তরতাজা প্রাণ, রাজেশ ও তাপস। অভিযোগ, উত্তর দিনাজপুরের দাড়িভিটের রাজেশ ও তাপসকে গুলি করে হত্যা করা হয়। রাজেশ সরকার ও তাপস বর্মন দুজনেরই বয়স ছিল মাত্র 20 বছর। দুজনেই ছিলেন এবিভিপির সক্রিয় কর্মী। তখন থেকেই 20 সেপ্টেম্বরকে বাংলা ভাষা দিবস হিসেবে পালন করে আসছে আরএসএসের এই ছাত্র সংগঠন। উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট গ্রাম একেবারে বাংলাদেশ সীমান্ত লাগোয়া অঞ্চল। পাশ দিয়েই বয়ে গিয়েছে দোলঞ্চা নদী। তার পাশে মাটির নিচে সমাধি রয়েছে তাপস ও রাজেশের। উত্তর দিনাজপুরের ওই অঞ্চলের দাড়িভিট হাই স্কুলে বাংলার বদলে উর্দুর শিক্ষক নিয়োগ করা হয়। তখনই পড়ুয়ারা প্রশ্ন তোলে, উর্দু ভাষার পড়ুয়া না থাকা সত্ত্বেও কেন উর্দু শিক্ষক নিয়োগ করা হচ্ছে? কেন জোর করে ওই শিক্ষক নিয়োগ করা হলো? কেন বাংলা ভাষার শিক্ষকের প্রয়োজন মেটানো হলো না? এই নিয়েই বাড়তে থাকে উত্তেজনা। এলাকার বাসিন্দা ও ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে আন্দোলন শুরু করেন। 2018 সালের 18 সেপ্টেম্বর উত্তর দিনাজপুর জেলার তৎকালীন জেলা শাসক দাড়িভিট স্কুলে আসেন। ছাত্রছাত্রী ও অভিভাবকদের সামনে দাঁড়িয়ে তিনি প্রতিশ্রুতি দেন যে উর্দু শিক্ষক নিয়োগ করা হবে না। এর ঠিক পরের দিন 19 সেপ্টেম্বর প্রশাসনের আশ্বাস পাওয়ার পরে ছাত্রদের সঙ্গে শিক্ষকদের একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। কিন্তু 20 সেপ্টেম্বর অর্থাৎ ঘটনার দিন পুলিশ গাড়িতে করে এসে উর্দু শিক্ষককে নামিয়ে দেয়। শুরু হয় আন্দোলন। স্কুলের গেটে তালা ঝুলে, বিক্ষোভ বাড়তে থাকে। অভিযোগ ওঠে পুরুষ পুলিশরা এসে ছাত্রীদের উদ্দেশ্যে কটূক্তি করে। তখনই স্থানীয়রা প্রতিবাদে এগিয়ে আসেন, আর তখনই পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। সেই গুলিতেই মৃত্যু হয় রাজেশ ও তাপসের। এছাড়া আহত হন বিপ্লব নামে এক ছাত্র নেতা। শুধু তাই নয়, অভিযোগ ওঠে গুলিবিদ্ধ রাজেশ ও তাপসকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মাঝপথে হামলাও চালানো হয়। প্রথমেই চিকিৎসকেরা রাজেশকে মৃত ঘোষণা করেন, আর তার পরের দিন 21 সেপ্টেম্বর মৃত্যু হয় তাপসের। 7 বছর কেটে গিয়েছে। দোলঞ্চা নদী দিয়ে অনেক জল বয়ে গেছে। এই ঘটনায় সিআইডি তদন্ত শুরু হয়। শক্তিশালী আগ্নেয়াস্ত্র থেকেই গুলি চালানো হয়েছে বলে জানায় সিআইডি। তবে কোন অস্ত্র ব্যবহার করা হয়েছিল তা শনাক্ত করতে পারেনি তারা। এতে ক্ষুব্ধ হয় কলকাতা হাইকোর্ট। 2023 সালের মে মাসে বিচারপতি রাজাশেখর মান্থা এই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেন। তার রায়ে তিনি স্পষ্ট করেন, সমস্ত অভিযোগ খতিয়ে দেখার পরেই এই নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সাহায্যেরও নির্দেশ দেন তিনি। সেদিনের নির্দেশে রাজ্যের মানবাধিকার কমিশনের ভূমিকাও প্রশ্নের মুখে পড়ে। বিচারপতি মন্তব্য করেন, মানবাধিকার কমিশন দূর থেকে গোটা ঘটনাক্রম দেখেছে। জেলা শাসক ও পুলিশ সুপারের ওপরেই পুরো ভরসা করেছে এবং শুধু রিপোর্ট চেয়ে দায়িত্ব এড়িয়েছে। 2023 সালেই রাজ্য পুলিশকে এই ইস্যুতে তীব্র তিরস্কার করে কলকাতা হাইকোর্ট। প্রশ্ন তোলে, কেন প্রথমে শূন্যে গুলি চালিয়ে ভিড় ছত্রভঙ্গ করা হলো না? বিচারপতি রাজাশেখর মান্থা মন্তব্য করেন, তদন্ত প্রক্রিয়াতেও রয়েছে মারাত্মক ত্রুটি। ঘটনার 7 বছর পরেও থেকে যাচ্ছে একটাই প্রশ্ন, কবে বিচার পাবে রাজেশ ও তাপস? ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.